আমি হলাম এমন লোকের লোক যে আমি আমার মালিককে, আমি আমার মুনিবকে না বলে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিলাম। নাবিক করলো কি, তাকে বলল তুমি এখান থেকে নেমে যাও, যদি না নামবে তো তোমাকে ধাক্কা দিয়ে নৌকা থেকে নামিয়ে দেব, তোমার কারণে 50টা লোককে আমি ডুবিয়ে মারব না। নবী ইউনুসকে দাজলা নদীতে ফেলে দেওয়া হলো। সহি হাদিস, ফালতাকামাহুল হুত, একটা বড় হাঙরে ওকে গিলে নিল। হাঙর মাছ দেখেছেন চোখে? হাঙর মাছ দেখেননি চোখে? ফটোতে দেখেননি? 11,000 টাকার মোবাইল কি করতে লিয়ে পড়েছেন যে? ছেলে গেলা, আরে তো হাঙরের মাছ দেখেছিনি কোনোদিন তোরা? রে দেখে নিস কাল সকালে, এখন টিপিস না মোবাইল। আর বাপ তোকে আমি জোড় হাত করে করছি, এখন টিপিস না মোবাইল। সকালে হাঙর মাছের নাম করবি মোবাইলকে, তোর মোবাইল খালু তোকে দেখিয়ে দিবে যে এটা হাঙরের মাছ। কত বড় মাছ ওকে গিলেছিল যে নবী ইউনুসের গায়ে তার দাঁতের একটা চিহ্ন পর্যন্ত লাগেনি। কোন খান দিয়ে যে পেটে গেল তো আল্লাহই জানে। পেটে যাওয়ার পরে পেট গুড় 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 করে। মাছ বলে কি খানু হে, তোকে হজম করা যায় না মানে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোকে শিখাবো যে, তোকে যদি হজম করে মাছের পাছা দিয়ে আমি বের করে দিই তাহলে তো আমার উদ্দেশ্য অসফল হয়ে গেল। আমি তো এই জন্য তোকে পাঠাইনি, আমি আমার নিজের কাজ করে নিব তোর দ্বারাই। আর তুই যে মালিককে না বলে বেরিয়ে যাচ্ছিস, তো এই কাজটা কতখানি ভুল এটাই তোকে দেখাবো, তার জন্য তো তোকে পাঠালাম মাছের পেটে। ওখানে পড়ে পড়ে এবার ঢংটা ধরলেন কে? তো নবী ইউনুস। বুঝতে পারলেন কি যে আমি আমার মালিককে নারাজ করে বাড়ি থেকে বেরিয়ে এসেছি, মালিক আমাকে এই রকমের মুসিবতে গ্রেফতার করে দিয়েছেন। মাছের পেটে পড়ে যখন মাছ সমুদ্রের তলাতে বসে আছে, তখন ঝিনুকের আর শামুকের আওয়াজ পাচ্ছে, কুটমুট 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 করে আওয়াজ দিচ্ছে। তখন বেচারি নবী আর মন বলছে এই আওয়াজ যদি শোনার কেউ না থাকে, তারা আওয়াজ করছে কেন? নিশ্চয়ই কেউ শুনছে। কে শুনবে? তো আল্লাহ শুনবে। তাহলে আমিও শুনাই। তখন মাছের পেটে বসে বসে এবার আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করতে যাচ্ছেন, তো দোয়াতে অন্যান্য আর কোনো কথা থাক নাহি না থাক, নিজেকেই বলছে কি যে আল্লাহ জি আমি জালিম। কি? আমি জালেম। জালেম মানে আমি অন্যায়কারী, আমি অন্যায় করেছি, তোমার কাছে মাপ চাইছি আল্লাহ, তুমি আমাকে মাপ দাও, না হলে আমি বরবাদ হয়ে যাব মাছের পেটে থেকে থেকে। কি দোয়া করেছিলেন? শব্দটার দিকে তাকাবেন তো, একবারে জল বড়া সাপের মতন করিয়েন না, ভালো করে একটু মাথা টাথা গেলাকে নাড়াচাড়া করিয়েন যে হ্যাঁ কথাগুলা বুঝতে পারছি। এই দোয়াটা যে নবী ইউনুস করেছিলেন, এর ভিতরে দেখবেন যে জালিম কথাটা আসছে না, আসছে না। তিনি কি বলছেন মাছের পেটে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, সোজা সোজা কথা, তুমি ছাড়া কেউ নাই, তুমি পাক, তুমি পবিত্র। আমি আবার নফসের উপরে জুলুম করেছি। কি জুলুম করেছি? তোমার অন্যায়, তোমার আদেশ না নিয়ে দেশ থেকে বেরিয়ে গেছিলাম, এটা হলো আমার অন্যায়। আর অন্যায় যে করবে তাকে জালিম বলা হয়, আর জালিম যে হবে তাকে সাজা দেওয়া হয়। তুমি আমাকে সাজা দিয়েছ, মাছের পেটে ফেলে দিয়েছ। আয় আল্লাহ, তোমার কাছে মাপ চাইছি, তুমি আমাকে অব্যাহতি দাও। দোয়া করতে লাগলেন, দোয়া করতে লাগলেন। টানা 24 ঘন্টা যখন তিনি দোয়া করেন, সে দোয়াগুলো চলে যায় চলে যায় চলে যায় আরশে আজিম পর্যন্ত। दुआ जो निकलती है कल्बे हज़ीं से, दुआ जो निकलती है कल्बे हज़ीं से, बहुत दूर पहुँचती है अर्शे बरी से, बहुत दूर पहुँचती है अर्शे बरी से। আল্লাহর আকাশ পর্যন্ত, আরশ পর্যন্ত দোয়া পৌঁছে গেল। ফেরেশতারা বলছে মাবুদ, কে দোয়া করছে যে তার দোয়াগুলো চারিদিকে খালি ঘুরছে আরশের, আর বেচারা করেই যাচ্ছে মুসিবতে পড়ে, আপনি কেন দয়া করেন না? আর লোকটা দোয়া বন্ধ কেন করে না? কইছে রে আমার ফেরেশতারা, জানিস এটা যেন তেন লোক নয়, এটা আমার নবী, এর দ্বারাই ভুল হয়েছে যে ভুল হওয়ার কথা নয়, এই জন্য ওকে শিক্ষা দিচ্ছি, দোয়া করতে দে, করতে দে। 3 দিনে দোয়া কতটি করেছিলেন নবী ইউনুস? মাছের পেটে ছিলেন কয়দিন? 3 দিন 3 রাত। কতটি দোয়া হয়েছিল? আপনি হিসাবটা কালকে বাড়ি গিয়ে করবেন। কেন? এই দোয়াটাকে যদি আপনি বলেন তো তাহলে মিনিটে
মিনিটে আপনি ঠিক ঠিক করে যদি উচ্চারণ করে বলেন তো 1 মিনিটে আপনি 16 বার এই দোয়াটা পড়তে পারবেন। 1 মিনিটে 16 বার, 960 বার বলা যাবে 1 ঘন্টাতে। 12 ঘন্টাতে তাহলে কতবার হয় আপনি হিসাব করবেন, আর 3 দিনে কতবার হলো সেটা আপনি হিসাব করবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এতবার করে দোয়া করে 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 রব্বুল আলামিনের আরশের চারিদিকে যেন ভর্তি করে দিল। আল্লাহ তাআলা বলছেন, তুই যদি আমার কাছে ভুল স্বীকার না করতি, আর তুই যদি নিজেকে জালিম বলে আমার সামনে পেশ না করতি রে নবী, আমি তোকে মাপ দিতাম না। আল্লাহ তাআলা বলছেন, ফালাউলা মিনাল মুসাব্বিহিন লাল্লাবিসা ফি বাতনিল হুত ইলা ইয়াউমিদ্দিন। তুই যদি তসবিহ বয়ান না করতি তাহলে আমি তোকে রেহাই দিতাম না। কিয়ামতের দিন অন্য লোকেরা কবর থেকে দৌড়িয়ে হাসরের ময়দানে যেত, আর তোমাকে আমি মাছের পেট থেকে টেনে বের করে হাসরের ময়দানে নিয়ে আসতাম। কিন্তু তুমি দোয়া করলে আমার কাছে এবং তুমি ভুল স্বীকার করলে, তার জন্য তোমার নামটা জালিমের খাতা থেকে কেটে দিলাম। আমি তোমাকে মাপ দিলাম, যাও তোমাকে কল্যাণ দিলাম। তিনি একটা ভুল করলেন, করার পরে তিনি জালেম হয়ে গেলেন, আর কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, করে ক্ষমা পেলেন। আপনি আজ পর্যন্ত তামুক খাওয়া ছাড়েননি, কত বড় জালেম আপনি হিসাব করা আছে। মরণের টাইম চলে এসেছে, আর উজুখানেতে যে পচা খৈনি খানিকে ফেলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে উজু করছো, তোমার জন্য খালি ফেরেশতা মুগর হাতে করে খাড়ো হয়ে আছে যে খালি আয় না হে চাচা তুই। হ্যাঁ, এত ওয়াজ শোনার পরে তোমার বেটা এখন মুখিয়ে আছে কি 1 লাখ টাকা না হলে বোলোরে তো বসবই না। আমি যে বিয়ে পড়াই নিয়ে যায় বিয়ের কাজগুলোকে তাকে বলে আগুয়া। তা আগুয়া যদি পেমেন্টে কিছু বাকি রেখে দেয় কিনা তো বোলোরে তো উঠবে না, আর বারবার ফোন করবে সোনালি থেকে, বলছি বরযাত্রী রওনা হলো জি, বলছি ছেলেটা গাড়িতে চড়ে না, বলছি কেন, বলছি এখনো বেলে 25,000 টাকা বাকি আছে। বলছি আরে আমি যে জুম্মে, বলছি জুম্মে মানবে না, টাকা ফোন পেতে দাও তাহলে উঠবে না, তো উঠবে না। পরের বাপের টাকা শুধু আর বেটিকে পেয়ে গেলে, আর তার জন্য তুমি 1,20,000 টাকা আগে ফোন পেতে নিয়ে নিলে। কুলাঙ্গারের বাচ্চা, তোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা খালি জিয়ালা ডাল কেটে বসে আছে যে খালি আয়, এসে খালি নাম না এখানে কবরে। তখন দেখছি তোর পরের বাপের কাছে টাকা নেওয়া কাকে বলে। কই শুধরেছে আমার জাত? ওয়াজ শুনেই যাচ্ছেন, এক একটা মৌলবি বুড়া হয়ে কবরে চলে গেল, শুধরেছে জাত? হোসেন সালাফি আমার বাপ বেঁচে নেই, মুসলিম রহমানি অত বড় বক্তা কবরে চলে গেছে, বেঁচে নেই। মাওলানা আব্দুল ওয়াহাব রহমানি ওয়াজ করে করে কবরে চলে গেছেন, বেঁচে নেই। কাটিহারের মাওলানা মুসলিম রহমানি বেঁচে নেই। গিয়াসউদ্দিন হাবরি হাবর গ্রামের কবরে চলে গেছে, ওয়াজ করে করে বেঁচে নেই। জাতিকে বদলাতে পেরেছে? জাতি বদলে না। কেন বদলে না? আমার শেরশাবাদ জাতি হচ্ছে অত্যন্ত ছেঁচড় জাতি। এদের মতো লাঞ্ছিত আর এদের মতো জালিল কওম এই দেশের মাটিতে আর কেউ নাই। এই জন্য তো তোমার 12:81 হয়ে গেছে এখন ভারতবর্ষের মাটিতে। তোমার দাড়ি দেখতে গেলে লোকের জ্বর হয়ে যায়। আর সর্দারজিরা কতটি আছে? মেরে কেটে মাত্র 3 কোটি সর্দার আছে। আর ভারতবর্ষে মুসলমান কাছাকাছি 37 কোটি মতো আছে। তো 37 কোটি মুসলমান যদি টুপি মাথায় দেয় তো কাউরি গা জ্বলে। তোমার চেহারাতে যদি দাড়ি দেখে, কাটিহারের টাউনের লোক তো বলে সালা মুসলমান, সারা বাদিয়া সালা দাড়ি রেখেছে, ওদের ভিতরগুলো জ্বলে। কিন্তু একটা সর্দার ওই এত বড় দাড়ি রেখেছে আর এত বড় পাগড়ি রেখেছে, আজ পর্যন্ত ওর পাগড়ি দেখে ওর দাড়ি দেখে কাহরি জ্বলে না। কেন জ্বলে না? তুই যদি আমাকে থেকে জ্বলিস তো তোকে এমন জ্বলন দিব যে তোর 7 গোষ্ঠী পর্যন্ত জ্বলবে। চিনিস আমাদেরকে? আমরা কোন জাতি? তো আমরা হলাম সর্দার। সর্দার জাতি নিজের দিনের উপর আর নিজের ইমানের উপরে আজ পর্যন্ত কায়েম আছে। কোনো একটা সর্দারকে আপনি পাবেন না যে ওরা ধর্মকে অপমান করে। কিরকম ধর্মকে অপমান করা? ওদের ধর্মে লেখা আছে মোচে খুর ঠেকাইতে পাবি না। কোনো সর্দার মোচে কেঁচি লাগাই? হ্যাঁ না বলেন? লাগাই। কোন সর্দারের হুকুম নাই যে তুমি দাড়ি কাটতে পাবে। পৃথিবীতে কোনো সর্দার
দেখবেন দাড়ি ছাটা আছে নেই। পৃথিবীতে কোন সর্দারকে দেখতে পাবেন যে ওর হাতে বালা ছাড়া আছে, বিনা বালা ছাড়া নেই। যে কোনো ধর্মীয় নেতা হবে তাদের, এবং ধর্মকে মাননেওয়ালা সর্দার হবে, ওর কাছে একটা ছোট্ট এত বড় চাকু নেই, ছুরি, কিছু না কিছু থাকবেই। এটা থাকতে গেলে এটা হচ্ছে তার ধর্মের পরিচয়। ও মরে গেলেও, জীবন চলে গেলেও ও জীবনে নিজের স্মৃতিকে হারাবে না। আর আপনি আমার এমন জাত ভাই, আপনাকে যদি সোনালীর মোড়ে চায়ের দোকানে কোনো একটা গায়ের মুসলিমের দোকানে বসা পাই, তো আমি সাহস করে বলতে পারবো না যে আসসালামু আলাইকুম। কেন? ওদের চেহারাতে দাড়ি নেই, তো আপনার চেহারাতে দাড়ি নেই। কি দিয়ে বুঝবো যে এটা আমার জাত ভাই? কি দিয়ে বুঝবো যে আপনি আমার জাত ভাই? আপনাকে সালাম দিয়ে আসসালামু আলাইকুম। গায়ের মুসলিম বসে আছে, আপনি একটা গায়ের মুসলিম, তাহলে তো গেল, রসার তলে চলে গেলেন না। মাগরিবের আজান হচ্ছে, হাইয়া আলাল ফালাহ। আল্লাহর আজান টেনে খিঁচে আপনাকে মসজিদ পর্যন্ত নিয়ে যাবে। বেঞ্চ থেকে উঠে যাবেন। যারা বেনমাজি, যারা গায়ের মুসলিম, তারা উঠবে না, চায়ের দোকানে বসেই থাকবে। কিন্তু আপনি আওয়াজ পেতে গেলেই সাথে সাথে উঠে মসজিদের দিকে যাবেন। কিন্তু আজান পড়ে গেল, আপনার ডানে আর বামে অজয় মুখার্জি, দেবকুমার মুখার্জি আর সঞ্জয় মুখার্জি সবাই বসে থেকে গেল, ওদের নামাজ নাই। তেমনি আপনি হলেন নুরুল ইসলাম মুখার্জি, আপনারও নামাজ নাই। তেমনি আপনি হলাম নাসিরুদ্দিন মুখার্জি, আপনারও নামাজ নাই। গায়ের মুসলিমের মতো ওই দোকানে বসেই থেকে গেলেন। আপনাকে আজান যদি টানতে না পারে, তাহলে আপনাতে আর মুখার্জিতে কোন তফাৎ আছে? মিনার হতে ভাসিছে আজান, হাইয়া আলাল ফালাহ। লাঙল ফেলিয়া মসজিদে চলো, ভুলবে মনের জ্বালা রে, ভুলবে মনের জ্বালা। আওয়ারা মনের হিসেব করো কষে, পায়েতে লাগাও রসা। হাইরে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। শিশু হয়ে এসে জোয়ান হয়েছ, শিশু হয়ে এসে জোয়ান হয়েছ, এখন বন্ধ তোমার উজান পথ। ভাটির পানে চলেও জ্ঞান পাইলে না, তুমি নাদান বড়ই আলবত, তুমি নাদান বড়ই আলবত। আখেরাত বেচে দুনিয়া যে কেনে, আখেরাত বেচে দুনিয়া যে কেনে, কঠিন হবে তার দশা। হাইরে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। কত ওয়াজ শুনবেন? 52 ঘন্টা ওয়াজ শুনে 52 দিন ওয়াজ শুনে 25 ঘন্টা হয়ে গেছে। এরকম জালসাগুলো বছরে 4টা শোনেন, তো 4 16 ঘন্টা হয়ে যাবে। ঈদের মাঠে 8 ঘন্টা করে খুতবা, ওখানে 1 ঘন্টা হয়ে গেছে। এতগুলো ওয়াজ শোনার পরে মাথার চুলের উপর দিয়ে সব গত হয়ে গেল, আপনি ঠিক হতে পারলেন না। আল্লাহ তাআলা কি বলছেন সোজা সোজা ভাষাতে? ওমান আজলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাযা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। ওই লোকটার চাইতে জালিম আর দুনিয়াতে কে বড় আছে? কে ওর থেকে বড় জালিম? যে লোকটার সামনে আল্লাহর কোরআনের কথা বলা হলো, যে লোকটার সামনে হাদিসের কথা বলা হলো, ও কথাগুলোকে শুনলো, শোনার পরে আরাযা আনহা, মুখটাকে টেঁড়া করে দিয়ে অন্যদিকে চলে গেল, কথাগুলোকে পাত্তা দিল না, কথাগুলোকে মান্যতা দিল না। তাহলে এই লোকটার চাইতে দুনিয়াতে বড় জালিম আর কে হতে পারে? এই জালিমকে রব্বুল আলামিন তারপরে ডেকে বলছেন, যারা হবে জালিম তারা হলো অপরাধী, যারা হলো মুজরিম। আল্লাহ তাআলা বলছেন যে কোনো মুজরিমের কাছ থেকে সাজা দিতে আর যে কোনো মুজরিমের কাছ থেকে বদলা আমাকে নিতে আমি আল্লাহ দেরি লাগে না, আমি আল্লাহ দেরি লাগে না। আমি মুজরিমকে সাজা দেবই দেব, দেবই দেব, ছেড়ে দিব না। হয় দুনিয়াতে নিব আর না হয় আখেরাতে নিব। যারা মুজরিম হবে ওকে ছেড়ে কথা বলা হবে না। আপনি বলুন মুজরিম না মুজরিম নয়, খালি একটা করে শব্দ বলেন। কি শব্দ বলবো আপনাকে? কারুনকে রব্বুল আলামিন কত মাল দিয়েছিলেন, তার গোডাউনের তালার চাবি বহে নিয়ে বেড়াবার জন্য 40টা লোক চাকরি করত। একবার বলেন তো সুবহানাল্লাহ, বলেন একবার সুবহানাল্লাহ। কতটি লোক? লালগার কাপড়, কতটি লোক? 40টা লোক। কি বহে নিয়ে বেড়াতো? চাবি। তো যদি 40টা লোক শুধু চাবি বহন করে তো তালা কতটি ছিল? তালা যদি কতটি থাকে তো গোডাউন কতটি ছিল? এতটি যদি গোডাউন থাকে তো মাল কত ছিল? আন্দাজ তো আছে?
কোরআনে আল্লাহ তাআলা শুধু চাবির কথাটা বলেছেন, এতটি লোক ছিল তার চাবিকে বহন করা লোক, আপনি মালের আন্দাজ করতে পারলেন না। এক কথায় 3 বার বলেন কোটি 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 টাকার মালিক। উট আর ছাগল আর ভেড়া আর গুনতি ছিল না। একদিন নবী মুসা খালি বললেন, একটা কাজ করো, একটু গরিব দুঃখীদের জন্য 2-4টা উট টুট গালা বকরি ছাগলগুলো দাও, দেশে অনেক অভাবী লোক আছে। তো তিনি বললেন ওয়াহসান ইলান্না আছে কামা আহসান আল্লাহু ইলাইকা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে যেমন কৃপা করেছেন, দয়া করেছেন, তুমি মানুষের উপরে একটু কৃপা করো, দয়া করো, কিছু উট দাও, কিছু ছাগল দাও। তখন কারণের মতো লোক বলেছিল উতিতুহু আলা ইলমিন, কাউরি বাপের এটা দান নয়, কাউরি দয়াতে এগুলো মাল আমার হয়নি, আমি আমার বিদ্যার জোরে ধন করেছি, আমি আমার বিদ্যার জোরে এগুলো মাল তৈরি করেছি, অতএব কোনো কথা শুনবো না রে, কাউকে একটাও দেব না রে, যা যা এখান থেকে চলে যা। তাকে হেতফুত করে তাড়িয়ে দিল। একটা ভেড়া, একটা ছাগল, একটা দুম্বা, একটা উট পর্যন্ত সে দিল না। মুসা তোর থেকে আমি কম কিসে, মুসা তোমার থেকে আমি কিছুতে কম নই, দেখবা। তারপরের দিন মুসা নবীকে দেখাবে, এই জন্য ঘোড়াতে চড়েছে। তো প্রত্যেকটা ঘোড়ার পিঠের উপরে যেটা পালনটা দিয়েছে রেশমের কাপড়ের, প্রত্যেকটা ঘোড়ার পায়ে যে লাল ঠুকেছে, লালটা হলো সোনার, লাগামগুলো যে লাগিয়েছে তো লাগামগুলো সোনার, আর সুন্দর সুন্দর দড়ি লাগিয়ে দিয়ে 500টা লোককে ওই রকম ঘোড়ার পিঠে চাপিয়ে দিয়ে নবী মুসার বাড়ির সামন দিয়ে চলে যাচ্ছে, টাক 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 করে। মুসা নবী তুমি দেখো দেখো যে আমার ইজ্জত কত আর সম্মান কত। তখন নবী মুসা বলছেন, আহা রব্বুল আলামিন, এ জালিম তোমার নামে একটা বকরি দিতে পারেনি, আর আজকে 500টা ঘোড়াকে সাজিয়ে লাগামকে সোনার আর পায়ের লালকে করেছে সোনার, আর দিয়ে তোমাকে আর আমাকে গরম দেখাচ্ছে। আল্লাহ তাআলা কিছু করার আছে যে মালিক, কিছু করার আছে। রব্বুল আলামিন আসমান থেকে ইশারা করে দিলেন জমিনকে, ও জমিন বুকটাকে চিরে দাও, নিজের বুকখানাকে মিল করে দাও, খুলে দাও, এবং এ দাজ্জালকে শয়তানকে ভিতরে ভরে নাও। যেমনি রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম হলো, এ মুজরিম, এ আসামি, এ মুজরিমকে রব্বুল আলামিন শাস্তির মুখে ফেলে দিলেন, মাটির ভিতরে ঢুকে গেল। ঢুকলো তো ঢুকলো, কতটা ঢুকলো? নবীজি হাদিসের ভেতরে বলছেন, ইন্নাহু ইউজালজিলু ফি বাতনিল আরজে ইলা ইয়াউমিল কিয়ামতে, প্রত্যেক দিন 4 আঙুল করে, প্রত্যেক দিন 8 আঙুল করে, প্রত্যেক দিন 1 মোটা হাত করে জমিনে ঢুকেই যাচ্ছে, ঢুকেই যাচ্ছে, ঢুকেই যাচ্ছে, ঢুকেই যাচ্ছে। কতদিন ঢুকবে, কতদিন ঢুকবে? যতদিন পর্যন্ত কিয়ামত কাছে না আসবে আর মাটি ফুঁড়ে তার পা না বেরিয়ে আসবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। কতদিন পর্যন্ত ঢুকতেই আছে, মাটির তলায় ঢুকতেই আছে। অহংকারী করেছিলে তুমি, মুজরিম হয়েছিলে। আল্লাহ তাআলা বলছেন মুজরিমকে ছেড়ে কথা বলি না, এখন চলে গেছে মাটির তলায়। ছেড়েছেন আল্লাহ? ছেড়েছেন কি? ছাড়েননি। আমাদের দেশে যারা যারা জুয়ান ছেলে পিলে, বাহুতে বল আছে, বুঝি এটা কি নামাজ পড়ার বয়স যে চাচা? তোমাদের সমান বয়স হোক না, তখন নামাজ পড়বো। এখন মানে বাহুর বল দেখাচ্ছে, মস্তানি দেখিয়ে বেড়াচ্ছে যে এই বয়সটা নামাজের বয়স নয়। কবে নামাজের বয়স হবে? যখন থুসড়া হবে তখন নামাজের বয়স হবে। আরে বেকুফ, যেদিন তোর বয়স হয়ে যাবে 60 বছর, সেদিন তুই তারাবির নামাজ এদিকে হয়ে গেল তারাবির 11, আর ফরজ নামাজ 15, আর 2 রাকাত সুন্নাত 17। তোর হাঁটু চলে না, রিব 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 করছে, চোখ দিয়ে তুই এমনি করে দেখছিস তো কে ওইটা রে, হারগে জয়েদার মতন যে লাগছে, কিছু না 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 পরের বেটি ওইটা। এত ডেড় কানা হয়েছে তুমি 60 বছর বয়সে, হ্যাঁ? কানে যদি তোমাকে বলছে দাদু, তোমাকে দাদি ডাকছে, বুঝছো? আবে গরু যে বাহির করেছি যাবে, দাদি ডাকছে তো তুই গরু বাহির করা কইছে না, কথা ধরছে আর একটা কথা। চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, স্থির হয়ে দাঁড়াতে পাই না। আর এই গাধা যখন জোয়ান ছিল তখন কি বলছিল, এখন কি এগুলা করার বয়স? জি, বুড়া হবো তখন আল্লাহকে ধরবো। ধরেছিস তো আল্লাহকে, 17 রাকাত নামাজ পড়ে দিত তোর বাপের হিম্মত দেখি।
তারাবির নামাজগুলি হিসাব শুরু করেছে, তারাবি একটু তাড়াতাড়ি হয়তো আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, তারপরে রব্বানা লাকাল হামদ, তারপরে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার, ঝাঁটাঝাট 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 ইমাম সাহেব তেড়ে চলে যাচ্ছে নামাজকে। আর এই বুড়া বাবজি নামাজ পড়তে শুরু করেছে শেষ বয়সে আল্লাহ তাআলাকে ধরবো বলে, তো ও সব সময় একটা সিজদা পাছে পড়ি আছে, দু সিজদা দিয়ে ইমাম সাহেব উঠে যায়, ফের খাড়ো হয়ে গেছে, ততক্ষণে বুড়া বাবজি দ্বিতীয় সিজদা দিয়া তারপরে ঝুলে ঝুলে তারপরে সোজা হয়েছে, আলহামদ ধরতে পারলে না, ইমাম সাহেব ফের আল্লাহু আকবার রুকুতে চলে আল্লাহ, কোন রকম করে তাশাহুদে গেল, দোয়া পড়তে পারলে না, সালাম আলাইকুম রহমতুল্লাহ, সালাম আলাইকুম রহমতুল্লাহ, যেমনি করে দিল ও সালাম ফিরে দিল, নামাজ হলো নেই না হলো, তারপরে তখন আর উঠা খাড়ো হয় না। ওর পোতা তখন বলছে, দাদা নামাজ পড়বি না? উঠ না। হ্যাঁ, কইছে তোরা পড় রে ভাই, আমি একলাই পড়বো। তুই আর একলাই পড়বি? আর তোর কোথায় গেল অহংকার, তোর বাহুর বল? বেশি মস্তানি করিস না। হ্যাঁ, কথাই তো লেখা আছে পরিষ্কার করে, বাহুবলের অহংকারে থাকিস না রে আর, বাহুবলের অহংকারে থাকিস না রে আর, গরিবের পায়ের নিচে মারিস না রে আর। বাহুবল তোর কদিন রবে, কমর বেঁকে কামান হবে, হাতের মুঠোই বল পাবি না, রক্ত তো যে তোর শুকিয়ে যাবে। শুন রে কথা ছেড়ে দে রে মিছে অহংকার, বাহুবলের অহংকারে থাকিস না রে আর, গরিবের পায়ের নিচে মারিস না রে আর। জুলুমবাজি করিস না রে, হিসাব দিনকে ভুলিস না রে, জুলুমবাজি করিস না রে, হিসাব দিনকে ভুলিস না রে। দুঃখীর মাথায় হাত বুলিয়ে দিস, ঘৃণার চোখে দেখিস না রে, নইলে যে তোর জীবন খেয়া লাগবে না রে পার। বাহুবলের অহংকারে থাকিস না রে আর, গরিবের পায়ের নিচে মারিস না রে আর। চিরদিন থাকবে না রে মাস্তানি, ছুটে যাবে রে। নিজেকে আসামি বানিয়ে আল্লাহ তাআলার দরবার থেকে এই দুনিয়া থেকে যাবি না, নাহলে বড় খেসারত দিতে হবে। একটা বেটি ছেলে, কোরআনে তার নাম, কোরআনে তার আলোচনা আছে, মেয়ে লোকটার নাম হলো কি বিলকিস। মেয়েটার নাম তাফসিরে লেখা আছে, কি নাম? বিলকিস। নবী সুলাইমানের যুগের একটা হুদহুদ কাঠঠোকরা পাখি একদিন উঠতে 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 প্যালেস্টাইনের মাটি থেকে চলে গেল সাবা নগরী এ আমান দেশে। ওখানে গিয়ে যদি দেখছে তো একটা বেটি ছেলে চেয়ারে সিংহাসনে বসে আছে, আর হাজার হাজার মানুষ ওর কি করছে, তাবেদারি করছে আর সূর্যকে পূজা করছে। পাখিটা দেখে নবী সুলাইমানকে যা বলছে, খুব বাজে জিনিস দেখে এলাম। কি দেখেছো? তো বলছে, দেখলাম ওইখানে একটা বেটি ছেলে সিংহাসনে বসে আছে, আর দেখলাম ওখানকার লোকেরা আল্লাহকে সিজদা না করে তারা সূর্যকে সিজদা করছে। নবী সুলাইমান শেষের বেলায় এবার চিঠি দিয়ে পাঠালেন। চিঠিটা পড়ার পরে আবার জবাব এলো। তারপরে নবী সুলাইমান বললেন, আমার দরবারের লোকেরা, তোমরা কেউ আমাকে আমার সিংহাসন সমেত ওই লোকটার, ওই মেয়েটার কাছে পৌঁছিয়ে দাও। নবী সুলাইমানের সিংহাসনকে সম্পূর্ণ একটা নেককার লোক আল্লাহর ক্ষমতা মূলে, আল্লাহর কুদরতের মূলে উঠিয়ে নিয়ে চলে গেল কোথায়? সেই সাবা নগরীতে। এবং বিলকিস রানীর সামনে নবী সুলাইমান খাড়া হলেন, আর তারপরে বলছেন, এই মেয়ে ছেলে, যে চিঠিটা তোমার কাছে এসেছিল 4 দিন আগে, ওই চিঠিটা আমি লিখেছিলাম। আমার নাম সুলাইমান, আমি হলাম সারা দুনিয়ার রাজা, আমি হলাম সারা দুনিয়ার লোকেদের কাছে আল্লাহর নবী। সুতরাং তুমি আমার কথা মেনে নাও, তাহলে তোমার কল্যাণ আছে, আর আমার কথা যদি না মানো তো তোমার কল্যাণ নাই। নবী সুলাইমান আদেশ করলেন তার জিনেদেরকে এবং তার মুরিদগুলোকে, আর সিংহাসনটাকে উঠাও, আর গোটাই সিংহাসন আমার প্যালেস্টাইনে তোমরা নিয়ে চলো। উঠে চলে এলো, এই সিংহাসনকে উঠিয়ে নিয়ে চলে আসা হলো। আর এইরকম এক নারী, এইবার নারী যখন সিংহাসন থেকে নেমে নবী সুলাইমানের দরবারে ঢুকছে, তো কাঁচের এতটাই কারুকার্য করা আছে নবী সুলাইমানের বাড়িতে, জিন মিস্ত্রিরা করে রেখেছিল যে তার তলা দিয়ে পানি যে বইছে, তো উঁচ নিচ হয়ে যেমন নদীতে পানি চলে, ঠিক ওই রকম করে নদীতে পানি চলছে। তখন এই বিলকিস রানী ওইখান দিয়ে হাঁটার কালে করেছে কি, শাড়িটাকে এমনি করে ছেড়ে ধরেছে, আমার শাড়ি তো ভিজে যাবে পানিতে। তখন এই হাঁটু পিণ্ডলিকে খুলে দিয়ে চেড়ে পার হওয়ার কালে তখন পরে ওকে খবর দেওয়া হলো, এই পানি তোমার পায়ে লাগবে না, এই পানি হচ্ছে কাঁচের তলায় পানি, ঝর্ণার মতো বইছে। তোমাকে দেখে মনে হচ্ছে যে আস্ত নদী, কিন্তু আস্ত নদী এটা নয়।
কেরামতি দেখলো নবী সুলাইমানের, আর কারুকার্য দেখলো নবী সুলাইমানের, এবং নবী সুলাইমানের ক্ষমতাও দেখলো। আর দেখার পরে সে বুঝতে পারলো, কি বুঝতে পারলো, যে এই কাজগুলো যতটা হয়েছে আমার দ্বারাই, সবটি কাজ আমি ভুল করেছি। করে তখন শেষের বেলায় বলছে, রব্বে ইন্নী জালামতু নাফসি, এই আমার মালিক, আমি আমার নফসের উপরে জুলুম করেছি। আমার নাম হলো জালিম। জালিম মানে কি? তোমার অন্যায় করলেই তাকে জালিম বলা যায়। আমি হলাম একজন জালিম। কেন জালিম? বেটি ছেলে হয়ে তুমি সিংহাসনে কেন বসতে গেলে? বেটি ছেলে হয়ে তুমি কিসের জন্য মালিক হতে গেলে? তোমার দেশে কি একটাও বেটা ছেলে ছিল না? এক কথা। 2 নম্বর কথা, তুমি সূর্যকে কেন মানতে গেলে? সূর্যকে কেন পূজা করতে গেলে? আল্লাহ রাব্বুল আলামিন কি আকাশে ছিলেন না যে তুমি সূর্যকে মানতে গেলে? তখন ওই মেয়ে ছেলেটি বুঝতে পারলো আমার দ্বারাই জুলুম হয়েছে। তখন নিজেকে স্বীকার করে বলছে, পরওয়ারদিগার, আমি জালিম, আমার জুলুম হয়েছে, আমি তোমার কাছে মাপ চাই, এবং আমি সুলাইমান নবীর সাথে ঈমান আনছি, তুমি এক আল্লাহ, তোমাকে আমি জিন্দগির মতো মাবুদ মানলাম। ও সোজা হয়ে গেল, আপনি সোজা হলেন না। কবে সোজা হবেন? কি বারের দিন? কণ্ঠই আমার ক্ষীণ হয়ে এলো, কণ্ঠই আমার ক্ষীণ হয়ে এলো, অবশ হইল পা, শত হাঁক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। ধর্মের গলে চলিতেছে ছুরি, মুমিন কাঁদিছে দুঃখে, কোরআন হাদিস কাফনে মুড়িয়া, কমিন হাসিছে সুখে রে, কমিন হাসিছে সুখে। দানবের রূপ ধরেছে মানব, কোনো লজ্জা হইল না, শত হাঁক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। কত ডাকবো গো? 1975 সাল থেকে ওয়াজ করছি। এটা কোন সাল? 2024-এর শেষ দিক চলে এসেছে। তাহলে আমার মতো পুরাতন বক্তা এ দেশের মাটি তার কেউ আছে? 65 বছর বয়স আমার, রান করছি, এতদিন ধরে ওয়াজ করছি। উন্নতি কি হয়েছে? আমার জাতির উন্নতি না হয়ে শুধু রসার তলেই যাচ্ছে, দিনের দিন তলে যাচ্ছে, তলে যাচ্ছে। একটা প্রশ্নের জবাব দেন, শুধু একটা প্রশ্নের জবাব দেন। কি জবাব? একসাথে করে চলে যাচ্ছি, আর 2-1টা লোক হ্যাঁ না বলেন না জি ভাই, তাহলে তো মনটা জুড়াবে। 20 বছর আগে আমাদের দেশে যতটি মসজিদ ছিল তার তুলনায় আজকের দিনে মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। 20 বছর আগে আমাদের দেশে যতটি ট্রাক আর বাস ছিল তার তুলনায় আজকের দিনে ট্রাক এবং বাস বেড়েছে না কমেছে? বেড়েছে। রেল লাইন বেড়েছে না কমেছে? বেড়েছে। স্কুল কলেজ বেড়েছে না কমেছে? বেড়েছে। আমাদের দেশে যতটি লোক সংখ্যা ছিল 30 বছর আগে তার তুলনায় আজকের দিনে লোক সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। তাহলে স্কুল বাড়লো, কলেজ বাড়লো, মাদ্রাসা বাড়লো, রেল লাইন বাড়লো, তারপরে বাস বাড়লো, ট্রেন বাড়লো, লোক সংখ্যা বাড়লো, মাদ্রাসা বাড়লো, মক্তব বাড়লো, মসজিদ বাড়লো, সবই বাড়লো, 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 বেড়েই চলেছে, বেড়েই চলেছে। ওরে আমার দাদারা, আপনারা হলেন এখানকার লোক, তেলিয়াবাদের লোক, ভালো করে জবাব দিয়ে বলুন তো, সবই যদি বাড়ে, সবই যদি বাড়ে, তাহলে 30 বছর আগে আমাদের দেশে ইবাদতের হালাত যেমন ছিল, নমাজের যেমন হালাত ছিল, আজকে 30 বছর পরে আমাদের দেশে নমাজির সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে, বাড়েনি? এখানে কেন ফেল হয়ে গেল মুসলমান? কে মানা করেছে? কোনো মৌলবি ওয়াজ করতে দাঁড়িয়ে কি আল্লাহর কথা বাদ দিয়ে কোনো মৌলবি এরকম কথা বলে, ওই এই গ্রামের লোকেরা, তেলিয়াবাদের লোকেরা, 3 বিঘা ধান আছে আমার, একলাই কাটতে পারি না, 10 জন লোক তোমরা চলো, শামসি স্টেশনের নামও, ধানটি আমার কেটে দাও? কোনো মৌলবি বলে? কেউ বলে না। যদি বলে তো কি বলে? এ বেটি ছেলে, বিনা পর্দাতে দিন কাটাবি না, না তো গলায় বংশী লাগানো হবে, এটাই তো বলে। ও বেটা ছেলে, 70 বছরের মা আর বাপকে আংনাতে জুদা করে ভাত রান্না করাতে দিও না। যদি বাপ আর মা 70 বছর বয়সে চোখের পানি ফেলে কাঁদে তো তোমার কল্যাণ নাই, দুনিয়াতে আযাব হবে, আখিরাতেও আযাব হবে, এটাই না বলে? তাহলে এত ওয়াজ করার পরে, এত ওয়াজ করার পরে আপনি একটাও কথা শুনলেন না। আমার জাদু ভাই জালিম, আপনি মজা মারছেন, কিন্তু ঠেলা পাচ্ছে কে? তো ঠেলা পাচ্ছে কে তো ভালো করে শুনেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু চাকা বেয়াদবি লেন না জি ভাই, বুড়া মানুষের অত ভুল ধরে পারেন, একটু খাসি নেই।
আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খাতিয়াতু ইবনে আদমা কুতিলাতিল জুলু, আদমের বেটাদের গুনাহ আর খাতা কি করলো, মাটির তলাতে এত বড় বড় মোটা মোটা মাথাওয়ালা একগালা পোকা আছে। এই পোকাগুলোকে আমরা অনেকে বলি গুহা পোকা, অনেকে আমরা বলি কড়া পোকা, অনেক রকমের নাম আছে। আরবিতে তাকে বলা হয়েছে জল। তো ওই যে কালো কালো বড় বড় মাথাওয়ালা পোকাগুলার কথা বলছেন, কি বলছেন, বানি আদমের গুনাহের কারণে মাটির তলায় ওই কালো মাথার মোটা মোটা পোকাগুলা মুইরা সাফ হয়ে গেল, মুইরা সাফ হয়ে গেল। আমি গুনাহ করলাম তো পোকা কেন মরবে মাটির তলাতে? জি থামো একটু, তাহলে জবাব পাওয়া যাবে। হযরত আবু হুরায়রা বলছেন, ওয়াল্লাহি ইন্নাল হুবারা লা ইয়ামুতু লা তামুতু ফি ওয়াকরিহা হাজালান বিখাতিয়াতি ইবনে আদম। আমাদের দেশে একগুলো বট্টহর পাখির মতো পাখি আছে, রাজস্থানের মাটিতে এ পাখিটাকে বেশি দেখতে পাওয়া যায়। বড় বড় ঠোঁট আছে, গায়ে তার মাটির রঙের মতো পাখা আছে। ওই পাখিগুলোকে আরবিতে বলা হয় হুবার পাখি। তো তিনি কি বলছেন, হাজার হাজার হুবার পাখি সব মরে লাট হয়ে গেল, তাদের বাসায় মরে গেল। মরে গেল কেন? মরে গেল মাটির তলায় ওই জল পোকাগুলো মরে গেল। কে বলছেন? তো ইবনে মাসউদ বলছেন। আর আবু হুরায়রা বলছেন, আমাদের দেশে বড় বড় এই সুন্দর সুন্দর পাখিগুলো, লম্বা লম্বা ঠোঁটওয়ালা পাখিগুলো সব মরে গেল কিসের কারণে? তো বানি আদমের গুনাহের কারণে। তো বানি আদম গুনাহ করলো, তো ওরা কেন মরতে গেল? তো কারণ হলো এটাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, যেদিন যেদিন তোমরা বেশি বেশি করে পাপ করবে, যেদিন যেদিন তোমরা বেশি বেশি করে অন্যায় করবে, আসমানের দরজাকে বন্ধ করে দেওয়া হবে, তোমাদের উপরে বৃষ্টি হবে না। আর বৃষ্টি যদি না হয়, বৃষ্টি যদি না হয় তো পোকাগুলো বাঁচবে না, বৃষ্টি যদি না হয় তো পাখিগুলো বাঁচবে না। বৃষ্টি বন্ধ কেন হলো? তো নবীজি বলছেন, এই বানি আদমের দুশ্চরিত্রের কারণে বন্ধ হলো। আপনি যদি দুশ্চরিত্র না হতেন তাহলে বৃষ্টি বন্ধ হতো না, আর ওই পাখিগুলো মরতো না, পোকাগুলো মরতো না। এ তো কত সোজা, কথা তো সোজা। আমি পাপ করছি, বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে, তো পাখিরা ধরপড় করে না, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও। একটা পাখির নাম করেন তো যে বারে বারে পানি চায় আল্লাহর কাছে, এই দেশওয়ালি কথা এটা। ওই পাখিটার নাম কি? ওই পাখিটার ভাষাই হলো ফটিক জল। একবার করে টান মেরে মেরে ডাকে, ফটিক জল, ফটিক জল। আর আওয়াজটা শুনে এরকম লাগবে, এর মানে কি? ও আল্লাহ তাআলার কাছে পানি চাইছে, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও। আবার সহিহ হাদিসে কি লেখা আছে? লাউলাল বাহাইমু লাম তুমতিরু। ও জবেদ আলী, আনিস আলী, রেজাউল্লাহ মুন্সি, আমজাদ মুন্সি, ভালো করে শোনো। তোমাদের যা ব্যবহার, তোমাদের ব্যবহার দেখে আল্লাহ তাআলার নবী বলছেন, পানি আল্লাহ তাআলা দিতেন না, পানি আল্লাহ তাআলা দিতেন না। কেন দিচ্ছেন? কেন দিচ্ছেন? বলছে, তোমাদের দেশে যদি এই চতুষ্পাদ প্রাণীগুলো না থাকতো, কীড়ামাকুড়াগুলো না থাকতো, ছাগল ভেড়াগুলো যদি না থাকতো, শিয়াল খচ্চরগুলো যদি না থাকতো, তাহলে পরে নবীজি বলছেন আল্লাহ পানি দিতেন না, আল্লাহ পানি দিতেন না। তাহলে কার উপরে দয়া করে আল্লাহ পানি দিচ্ছে? বনের জানোয়ারগুলোর উপরে দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পানি দিচ্ছেন, তখন আমরা পানি পাচ্ছি। এই কথাগুলোকে অস্বীকার করা যাবে না। আর যদি বলেন যে না, এইগুলো কথা মানতে কষ্ট হচ্ছে, তো তাহলে আমি আপনাকে জোর জবরদস্তি করে মানাতে পারবো না। কথাটা হলো এই যে আপনি নিজেকে জালিমের খাতাতে লেখে নামটা রাখবেন না। যেমন আমি বলছি, বেপর্দা হয়ে কোন নারী চলতে গেলে সে নারী হলো জালিম। ওর মাথায় যদি কাপড় না থাকে, গ্রামের লোক দেখতে পাই, তো সে নারী হলো জালেমা। একে আল্লাহ তাআলা আযাব দিবেন, এবং এটা হলো বেপর্দা। টাইম হয়েছে নাকি? টাইম হয়নি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যারা হারাম কামাই করে তারা জালেম। হারাম কামাই মানে কুমোদপুরের হাটে যা দুবাব বেটা মেলে একটা গাই বেচতে গেছে, তো বেটা খালি পাখা ধরে কাঁদছে, যে কিনতে আসছে তখন বলছে ছেলেটা কাঁদছে কেন জি?
কে দিলে হে বাজি? তোর মা? ওরে সুবহানাল্লাহ। আড়ালে আছে, আড়ালে বসে আছে তোমার মা? বসে আছে। আল্লাহ। কয়টা তাবিজ আছে? কয়টা তাবিজ আছে? 9টা। 9টা তাবিজ আছে। এক খালা দিয়ে পাঠালছেন 9টা তাবিজ। ওরে সুবহানাল্লাহ। দোয়া করছি খালা, যে খালা দিয়ে পাঠিয়েছ মনে রাখছে, এটাকে হাতে করে রাখছে। তো যে কিনবে সে বলছে ছেলেটা কাঁদছে কেন জি? তো কইছে ছেলেটা কাঁদছে কিসের লেগে? যে এই গাইটাকে কি আর বিক্রি করি? যে ভাই ঠেলায় পড়েছে, পুরো গাই বিক্রি করছে, 3 কেজি করে দুধ হয়, কাল থেকে ছেলেগুলা 1 ফোঁটা দুধ খেতে পাবে না, ওই লেগে কাঁদছে ছেলেটা আমার। 3 কেজি করে দুধ সেই গাইকে বিক্রি করতে বসি, ছেলে কাঁদছে। লোকটা বিশ্বাস করে নিলে যে ছেলে কাঁদছে দুধের লেগে, তো সত্যি ভালো গাই আছে। কত দাম রেখেছ? বলছে 24,000 টাকা। দাম দরকারে 23,000 টাকাতে নিয়ে চলে গেল। পহিলা দিনকার থান থেকে 3 কেজি নামলো কেন? যে 3 দিন আগে থেকে বাছুরের মুখ লাগাতে দেয়নি। ইয়াক হারামি, এক হলো পাক্কা জালেম হারামি। 3 দিনের দুধ যদি প্রথম দিন বের হলো তো 3 কিলো, আর তারপরের দিন যদি মাঠ টাড় খাইয়ে টাইয়ে দিয়ে সোমবারের দিন দুধ দুহিছে, তো আল্লাহ আকবার। বাপ বেটা বাঁটকে ছিঁড়ে ফেলে দিছে, তো ঘুরে ফিরে 1.5 কুয়া হবে। তোরা চোখের পানি ঝরিয়ে বাপ বেটা মেলে ঝুঠা কসম খেয়ে মাল বিক্রি করে দিলি, আর আমার কাছ থেকে 24,000 টাকা গুনে নিয়ে নিলি। তো রাসূলুল্লাহ কি বলছেন? ওই ব্যক্তির উপরে আল্লাহ লানত হবে যে ব্যক্তি নিজের মালকে বিক্রি করে মিথ্যা কসম খেয়ে। তো মিথ্যা কসম খেয়ে যদি মাল বিক্রি করেন তো আপনার মালটা হলো হারাম। তো আর তাছাড়া কি আপনার দুনিয়াতে যেটা ইনকাম আছে, ইনকাম যদি হারাম হয় তো সে লোকটা হলো জালিম। কেমন ইনকাম হারাম? একবার যদি পশ্চিম বাংলার মাটিতে কেউ পঞ্চায়েতের মেম্বার হয়ে যায়, 3 তলা বাড়ি 1 বছরে হয়ে যাবে। যদি জিজ্ঞেস করেন ভদ্রভাবে, হাত পা লেড়ে ছেড়ে, ভাইজি কেমন করে 3 তলা হলো, ইনকাম কি আছে তোমার? ধর ছেড়ে দেখলা, কথা বলতে আসিস না। ও জানে, ওর 14 গোষ্ঠী জানে যে ইনকাম হলো সবই হারামের। কেমন হারামের? বেওয়ার ভাতা আছে বছরে কত টাকা? তো 20,000 টাকা। তো খালাকে যে বলছে, খালা তোর খাতাটা দেখতো। বলছে হারে বাজি টাকা কখন পাবো? তো বলছে পাবি কিছু মশলা পুড়া, কত্তি পোড়া করে বাজি। তো বলছে তোর 20,000 টাকা আছে, যদি 5,000 টাকা দিস তো টাকা পাবি, আর না যদি দিস তো অফিসার তোর টাকা ছাড়বে না। বলছে লিয়ে লিস রে বাজি, লিয়ে লিস, আমার 5,000 টাকা নিয়ে নিস। একটা বুড়ি মেয়ে ছেলের 5,000 টাকা গট করে গিলে নিল, আর বাকি 15,000 টাকা তুলে এনে দিয়ে দিল। এরকম হারামি মাল খেয়ে 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 একেবারে 1 বছরের ভিতরে কেলার গাছের মতো মোটা হয়ে যাচ্ছে। একটা মিম্বার 3 তলা বাড়ি হয়ে যাচ্ছে। আল্লাহর কসম খেয়ে বলছি, এমন বাড়িগুলো বেশি দিন লাস্টিং করবে না। তুই মরার পরে তোর বেটা দেখবে, আর তোর বেটার পরে তোর পোতারা দেখার আগে আগে বাড়ি বরবাদ হয়ে যাবে রে। কেন? হারামের মাল 3 নসল দেখে না। হারামের মাল 3 নসল দেখতে পাই না। হারামের মালকে রব্বুল আলামিন 3য় নসল আসার আগে আগে শেষ করে দেন, বরবাদ করে দেন। রব্বুল আলামিন বলছেন যারা হারাম ইনকাম করে সেই লোকগুলো কিয়ামতের দিন জবাবদিহি করবে, এরা হলো জালিম। তাহলে জালিমের কথা শুনবেন না আল্লাহ রব্বুল আলামিন। আর কোরআন মাজিদে রব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর বিধান অনুযায়ী জীবন কাটায় না তারা হলো জালিম, আর জালিমের রেহাই হবে না। কত কথা দুনিয়াতে মেয়ে ছেলে পিলের ওয়াজ অনেক, খাও না, অনেক করলাম, কিন্তু মা বোনদের যত ওয়াজ করেছি পালিয়ে বিয়ে করা অত বেড়ে গেছে। আপনাদের বিহারে হয় না, তো এটা খুব খুশির খবর। কিন্তু বাঙালে একটা এমন কোনো গ্রাম পাবেন না যে ওষুধ করবো ওই গ্রামটাকে নিয়ে, যে গ্রাম থেকে একটা বেটি ছেলে পালাইনি, এরকম গ্রাম পাবেন না। প্রত্যেক গ্রাম থেকে 2টা 4টা 5টা 6টা, 2টা 4টা 5টা 6টা করে মেয়ে ছেলেকে নিয়ে পালিয়ে গেছে, ছেলে মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। কোর্টে মুহুরিল বসে আছে, খালি 1000টা টাকা দাও, সাথে সাথে বিয়ে লাগিয়ে দিল, কাগজ বানিয়ে দিল। এবার বাড়ি আসতে পারে না, মুখ লজ্জায়। 3 মাস বাইরে থাকার পরে 4 মাসের পর বাড়ি চলে আসছে। তো মেয়ের বাবা প্রথম গরম দেখেছি, কি বলে, ও ছেলেকে, ও মেয়েকে আমি গজবো না, ও মেয়ে আমার নয়, ওকে কচু কাটা করবো, ও যেন আমার বাড়িতে পানা দেয়, ওকে আমি 2 নজরে দেখবো না। 3 মাস যখন পার হলো, তার আগে আগে খবর হয়েছে কি যে রোজিনা বাড়ি এসছে, শ্বশুরের বাড়িতে আছে। তো আমারকে বাড়ি আসবার লাগে ধড়ফড় করছে, ওর মাকে ফোন করেছে, ওর মা তখন বুড়োর পাশে লেগেছে। রাতের বেলায় বালিশে মাথা দিয়ে দিয়ে কছে, সোলেমার বাপ একটা কথা কহবো। কি কহবি রে?
তুমি খালি রাগিয়া যাও, রাগিও না। বলছে না রাখবো না। কহ কি কহছিস? বলছে রোজিনা বাড়ি এসছে। হ্যাঁ টুলা নাম লিবি না তুই আমার সামনে, ওটা আমার বেটি লাই, ওকে কাটে ফেলে দেবো, ওকে আমি দেখতে চাই না, ওকে জমির ভাগ দেবো না। খুব গরম দেখাইলে তো বড় বড় ভাইয়া বাবু মাইয়ার কাছে সবাই কাবু। 2-3 দিন বলতে বলতে বলছে ওগুলা বক্তা হয় না, ওরা দুজন স্বামী স্ত্রী যদি সুখে থাকে তা আমার কি আছে, ওরা যদি খুশি থাকে তাহারাও খুশি। তখন ভাঁড় কইছে কি যে তো কি করবি, আসতে চাইছে নাকি? কইছে হ্যাঁ আসতে চাইছে। আসতে কহিস, কি কহবার, রাইতে যেন আসে, দিনে যেন না আসে। রাতের বেলায় এলো বেটি আর জামাই, রাতখান থাকলো। সকালবেলায় জামাইয়ের কি আছে, ওর কোনো হায়া আছে না শরম আছে? সকালবেলায় চাটা খাবার জন্য মোড়ে যায় বসে আছে, চার দোকানে চা খাইছে। এটা কেজি ওই সর্দারের জামাই, 3 মাস পরে এই বেটিকে লিয়া পালাল ছিল। এই তো হায়া শরমকে হায়াও লাগে না। কেন লাগে না? কইছে যে এইটা দেশের নিয়ম জমলি সাহেব, যার যেটা পছন্দ হলো সে তাকে বিয়ে করবে। বাপ মা যদি না দেয় তো ওরা নিজে বিয়ে করে নিবে। বিয়ে করে নিয়ে এখন সুখের সংসার কাটাচ্ছে। আপনাকে একটা জিজ্ঞেস করছি, যেদিন বিয়েটা হয় সেদিন ওর বাপ না রাজি ছিল, এই বিয়েটা আজকে 3 মাস পরে বাপ রাজি হয়েছে, এই বিয়েটা হালাল? চালা করো না যে বিয়েটা হালাল, কিয়ামত পর্যন্ত হালাল নয়। যতদিন পর্যন্ত ওই স্বামীটার কাছ থেকে সরে না যাবে, তারপরে নতুন করে বিয়ে না পড়াবে বাপের রেজামন্দি নিয়ে, ততদিন পর্যন্ত হালাল হবে না। তাও চলতে আছে। আচ্ছা, তো ঘড়িতে বাজছে 12টা 20 মিনিট। আচ্ছা, এবার যতটি ভাই আছেন সব ভাইটিকে বলছি, আমাকে এই 5-7 মিনিট আগে একটা ভাই 500টা টাকা দিয়ে গেছেন। ওই হাল্লা, ওই হাল্লা, अरे बंद कर ले भाई, बंद कर ले।